জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের সকালবেলা উঠেই আজকে একটু পেটটা গন্ডগোল করেছে। গতকাল থেকেই বলছিলাম যে চোরাম্বল হচ্ছে। এটা হয় চোরাম্বল হলে তো স্কুলে পাঠাবো ভাবছি। আমার হাজব্যান্ডের রাগারাগি করছে, 2 দিন স্কুল কামাই হয়ে গেছে, আজকে বলে 3 দিন হয়ে যাবে। তো সেই জন্য আরাম ঠিক আছে। আমার ছেলেটাকে ঠিক কী বলতো, জামা কাপড় খুলে যে এটা করে স্কুলে করতে পারবে না, তার জন্যই চিন্তা। তো যাই হোক, তো আপাতত এখন ওর জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো রয়েছেই, আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি আমার হাজব্যান্ড চা খাবো, ততক্ষণে ওই যাক বাথরুম করে চান টান করুক। মাসি তো জানেন চলে আসবে এখনই, এসে মাসি কাজ করবে ততক্ষণে। তো এটাই চিন্তা, আর কিছু না। তো ঠিক আছে, চলুন, ও যাক, অসুবিধা কিছু নেই। তো আজকে রান্নাবান্না বলতে গেলে তো মাছ করবো, ভোলা মাছ আছে, কাতলা মাছ আছে। আমি তো ভোলা মাছ খাই না, তো কাতলা মাছের ঝাল করব আর রাত্রের একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। আমার ছেলে এখন দেখুন হাসাহাসি করছে, যেহেতু আমার হাজব্যান্ড ওই সবার তো কাশি লেগেছে, কাশি হচ্ছে, তার জন্য ও হাসাহাসি হচ্ছে। যেসব আমি ভিডিও করলেই না বলি না যে কুকুর কোথা থেকে চলে আসবে, লোকের কথা চলে আসবে, আর আমার হাজব্যান্ডের ওই কাশি তখন চলে আসে, তো সেই জন্যই ও হাসছে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। কী রে, তুই এত হেসেই যাচ্ছিস, চা স্নান করতে যা। চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। মাসি চলে এসছে, ছেলে গেছে স্নান করতে। 9টা বাজে, একটু দেরি হয়ে গেল। যাবে কি যাবে না তুমি নশা করতে করতে দেরি হয়ে গেল। তো চলুন আগে চাটা করি। এই যে চা হয়ে গেছে আমাদের, চলুন চাটা ঢেলে দিই। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধ জলটা হোক, ততক্ষণে চলুন আগে চাটা খেয়ে। যে আমার ছেলে আলু সেদ্ধ ভাত আর আমার ছেলে তৈরি হয়ে গেছে। তো চলুন ওকে খাইয়ে দিই। এখন 9:10 বাজতে চললো। খাইয়ে দাইয়ে দিয়ে গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে যাক, তো শরীরটা তাহলে ভালো হয়ে যাবে। তো আমি পরে আসছি। এই যে বেরোচ্ছে, যাও জল খাবে বেশি করে, ওআরএসে জল আছে, আর টিফিন খেয়ে নেবে। হ্যাঁ, টাটা, দেখেছো আমি করে দিয়েছি, সে থাক, ওটা থাক তুমি। টাটা টাটা। মাস্কটা উপরে তোল, মাস্কটা আবার ঢিলে হয়ে গেছে মনে হয়। ওফ, টাটা টাটা। ভালো করে করবে, দৌড়াদৌড়ি করবে না, আজকে শরীরটা ভালো নয়। ওই যে বেরোচ্ছে, টাটা। শরীরটা একটু নরম হয়েছে ছেলেটার, তা ওই স্কুলে পাঠিয়ে দিলাম। আমার পাপা বলছে পাঠিয়ে দাও, একটু শক্তপোক্ত হতে দাও। তার জন্য পাঠিয়ে দিলাম। মনটা মানে না, জানেন তো, শরীরটা খারাপ টারাপ হলে না ছেলেটার মনটা মানে না, সেই জন্যই বারণ করে যেতে, আর কিছুই না। কালকে যদি স্কুল যেত তাহলে আজকে আমি সত্যি পাঠাতাম না, যেহেতু কালকে কামাই করানো হয়েছে তাই। টাটা। হয়েছে, চলুন, মাসি কাজ করছে, হয়ে গেছে, এবার রান্নায় হাত দেবো। রান্নাঘরে চলে এসেছি, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এটা বাকি আছে ভাজা, এটা ঝাল করব, তাই এটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান করব, তার জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঝালের জন্য সর্ষে পাউডার গুঁড়ো করে রেখেছি। আর এখানে সব বের করে রেখেছি যা যা লাগবে আমার। তো চলুন আগে মাছটা ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, যেমন মশলা দিই, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনও দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি সামান্য কালারের জন্য। এবার মাছগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, নুনও দিয়েছি, একটু নুন লাগবে। এবার জল দেবো, দিয়ে সর্ষে পাউডার দেবো। এই যে মাছের ঝাল রেডি। এটা আমার হাজব্যান্ডের ছেলের জন্য, আর এটা হচ্ছে কালকের আমার ছেলের, যেহেতু আর কি স্কুল আছে তাই। আর এটা হচ্ছে আমার মাছ। এই যে এটা মেখে নিয়েছি, এর মধ্যে ময়দা আছে, একটু বেসন আছে, নুন, মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে ভালো করে মেখে নিয়ে এই বড়াগুলো করতে দিয়ে দিয়েছি। এই যে কটা ভাজা হয়েছে, আর এই কটা ভাজা বাকি আছে, চলুন ভাজি। ভাজা হয়ে গেছে, আর এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে সাদা তেলের মধ্যে এবার এইগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো জাস্ট একটু ভেজে নেবো, নিয়ে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি।
এবার নুন দেবো, তারপরে সব সসগুলো দেবো। এবার এই ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প করে। সস দিয়ে দিয়েছি, টমেটো সস, চিলি সস, সোয়া সস। এবার এটাকে ভালো করে নেড়ে এগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব ফুলকপি আর নুন মিষ্টি ঠিক আছে। এবার কর্নফ্লাওয়ার দেবো। এই যে আমার হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। এটা কী মেখেছো গো? হ্যাঁ, লঙ্কা। ও কাঁচা লঙ্কা মাখলে ভালো লাগবে এটার সাথে। তুমি যে এটা মাখলে ঘিয়ের সাথে, তো এমনি কাঁচা লঙ্কা আমার থেকে চাইতে পারতে, দিতাম। তা এটা তো এর সাথে খেতে, ভাতের সাথে খেতে, ওই সাথে কি সব উল্টো পাল্টা খায়। দেখো ভালো হয়েছে মা এটা বড়াটা। ঠিক আছে চলো খাও। ও 1:45 বাজে, সব হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার। ও খেয়ে আমি এবার যাবো স্নান করতে, তারপরে আমি পরে খাবো। এই যে আমার খাবার, এটা রাত্রির জন্য, আর এটা তো আমার ছেলের। আমি তো মাছ ভাজা খাচ্ছি, মাছের ঝাল, আর আমি খেতে ইচ্ছা করছে না আমার, মানে ভালো মাছের ঝাল খেতে ইচ্ছা করছে না। 1:45 বাজেছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আমি আবার আমি একটুখানি নিয়েছি একটা পেয়ারা, আর এখানে ঠাকুরের প্রসাদ ছিল কমলা লেবু। তো আমার হাজব্যান্ড তো খায় না, জানেন, আমার ছেলেও খায় না, তো এটাই আমি খাচ্ছি এখন। ওই একটু মোটু পাতলু দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই, পরে আসছি। গুড ইভিনিং, 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। ওই কী বলে, আমি বড়া দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছি, আর মাছের ঝাল খাইনি। ছেলের জন্য রেখে দিয়েছি মাছের ঝাল, ও আসলে ওকে খাওয়াবো। ছেলের শরীরটা খারাপ না, মনটা খুঁতখুত করছে, কী করছে না করছে। এমনি খুব একটা বেশি শরীর খারাপ তা না, কিন্তু তবুও সকাল থেকে উঠে পেটটা ব্যথা ব্যথা করছে, এই কথা বলছে যে 2 দিন ধরে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে। গতকালও খেয়েছে, তার আগের দিনও খেয়েছে। তো সেটার জন্য আজকে পাঠানোর সত্যি আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে 2 দিন ধরে কামাই হয়েছে, তাই জন্য বাধ্য হলাম পাঠাতে। যাক, কী আর করা যাবে। তো আশা করি এখন একটু বড় হয়েছে, নিজেটা নিজের বুঝতেও হবে, ওকে একটু শিখতেও হবে। তো আমার হাজব্যান্ড তাই বলে ওকে একটু ছাড়ো একা, যাতে ও নিজেরটা নিজে করতে পারে, নাহলে ও কোনো দিনই শিখবে না। কিন্তু মায়ের মন কি আর মানে বলুন না, যতই বড়ই ছেলে হোক না কেন, মায়ের মন তো মায়ের মনই হয়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু আমি রেস্ট নিই। আমার ছেলে আসবে হয়তো, এখন তো 3:30 ছুটি, আস্তে আস্তে তো 4:30 জানেন। তো আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি সামনে। চলে এসছে ছেলে, শরীর ঠিক আছে? আর শরীর খারাপ হয়নি তো? হয়েছে? কিরে, কালকে স্কুল ছুটি দিয়েছে? না, ভালোই হয়েছে। শরীর ঠিক আছে এখন? চলো জামা প্যান্ট খোলো। এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি, ছেলে এখানে বসে আছে মোবাইল দেখছে। তো চলুন খাবার ওকে খাইয়ে দিই, নিয়ে একটু ঘুম পাড়াবো ওকে নিয়ে, তারপরে আবার ওর তো আবার আন্টি আছে, তো আমারও স্টুডেন্টরা হয়তো আসবে আজকে। তো চলুন আগে ওকে খাইয়ে নিই। এই যে ছেলে সন্ধ্যে দিতে বসে যাচ্ছে, 7টা বাজতে চলে, আমার স্টুডেন্ট আসবে, ফোন করেছি, একটু পরে আসছে বললো। আর এই যে বসে রয়েছে একজন। কী হয়েছে তোর? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? কী হচ্ছে তাহলে? তুমি বসে আছিস কেন? হ্যাঁ, ঘুমটা কাঁচা ঘুম থেকে উঠে এই জন্য বলি এসে ঘুমাবি না, দেখেছিস তো কেন বলি আমি। আবার বদমাশি, যাও 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 যাও, সন্ধ্যে দিয়ে নাও, দিয়ে নিয়ে পড়তে বসে যাও। যাও, চলে এসছে নি, আজকে তাড়াতাড়ি চলে এসছে, 9:30 বাজে। অন্যদিন তো 10:30, 10টা বেজে যায়, আজকে তো তার তুলনায় একটু তাড়াতাড়ি এসছো। হ্যাঁ, তোমার শিবরাত্রি, তাতে কী হয়েছে? তোমার, হ্যাঁ সেটা আমি করবো, তুমিও তো করো। কালকে তো কাজ আছে, তাহলে কটায় তুমি জল ঢালবে? 12টা তো, আমিও 12টায়। কটায় লাগছে বলো তো, জানো কটায় লাগছে? শিবরাত্রি যখন খুশি জলদি লাগার একটা টাইম আছে না? জানি না, জানো না? তাহলে ঠাকুরমশাইকে একটু জিজ্ঞাসা করো। অত জান, এমনি নেটে দেখে নাও। টাইমটা বলবে নাকি, দিন বলবে? হ্যাঁ, নেটে সব দেখিয়ে দেবে কটার সময় লাগে, কোন প্রহর লাগে। ঠিক আছে তাহলে দেখছি। ভালো হয়েছে। এই যে এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি, কারণ ও আলাদাভাবে খায় না, জানেন, ফুলকপি খায় না ছেলে, কিন্তু এটা খেয়ে বেশ ওর ভালো লেগেছে। তো এইভাবেই করবো, সবসময় তো করা সম্ভব না, তাই জন্য আজকে ভাবলাম একটু করি, ও খায়, এনারও ভালো লেগেছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো বসে মোবাইল টোবাইল দেখছিলাম, এখন 12টা বেজে গেছে, শিবরাত্রি পড়েই গেছে বলতে গেলে।
তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। কালকে তো রান্না বান্না কিছু নেই, তো কালকে সাবু খাবো, যেহেতু উপোস করবো, আমার হাজব্যান্ডও তাই খাবে। ছেলের জন্য আমি একটু ম্যাগি আনাবো, যেন কি ও তো পুরোপুরি মানে সাবু খেতে পারে না, ওর খাবার অভ্যেস নেই, ওর এমনি তো ঠান্ডা লাগার ধাত আছে বলে ওকে পুরোটা দেবো না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।